মহান ধর্মপ্রাণ বৃহত্তর বিহার রাজ্যবাসী স্বপ্রতিষ্ঠা দিবসে সোহাগ ভরা ভাবাদরের সৌন্দর্যতম পরম্পরা সভ্যতার মনোহারী বৃষ্টির মধ্য দিয়া আনন্দ উৎসব উদযাপন অনুষ্ঠান। মহারাজা দেশে অন্তরায় সাংস্কৃতিক মঞ্চ খাড়া হইয়া বিশ্ব মহাবীর চিলারায়ের বিষয় মোর সংক্ষিপ্ত জ্ঞানে যতগুণা জানো তারই মত। মহারাজা বিশ্বসিংহের বেটা চিলারায় 1510 খ্রিস্টাব্দের 4 জানুয়ারি আজকের এই দিনে মাঘী পূর্ণিমার পুণ্যতিথির জন্মগ্রহণ করেন। বিশ্বসিংহ চিলারায় নানান কাজে সাহিত্য, দর্শন, রাজনীতি, অর্থনীতি শিক্ষায় পারদর্শী করে তোলার জন্য ব্রহ্মানন্দ সন্ন্যাসীর আশ্রমে পাঠিয়ে দেয়। আশ্রম থেকে ফিরে আসার পর তার প্রথম রাজনীতি 1533 খ্রিস্টাব্দে নেপাল রাজার সঙ্গে, 1550 সাল থেকে 1563 সাল পর্যন্ত লাগাতার যুদ্ধে জীবিত থাকাকালীন কখনো কোনো রাজার সাথে যুদ্ধে পরাজিত হন নাই চিলারায়। অসম যুদ্ধে থাকার সময় চিলারায় ঘোড়ার পিঠে চড়ে ধরাই নদী পার হইয়া চীনের মতো ধরিয়া শত্রুপক্ষের সেনাগুলা তার অস্ত্র দিয়া মারছেন বলিয়া তার আর এক নাম হয় চিলারায়। চিলারায় এত বড় বীর ছিলেন যে কাছাড় আক্রমণ করার সময় চাবুকের আঘাতে কাছাড় রাজ্যের প্রধান রাজ্যে খুলি ফেলাইছেন। চিলারায় ছিলেন একজন বিশ্বের শ্রেষ্ঠ যোদ্ধা। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আর্নল্ড টাইন্ডি চিলারায় বিশ্বের শ্রেষ্ঠতম 3 জন বীরের মধ্যে প্রথম সারির একজন বীর হিসাবে স্বীকৃতি দিতে। বিশ্বের 3 বীরের মধ্যে একজন শিবাজী আর একজন নেপোলিয়ন বোনাপার্ট, আর এই 2 জনের মধ্যে শ্রেষ্ঠ বীর চিলারায়। শিবাজী যুদ্ধ করছিলেন নিজের সাম্রাজ্য এবং ব্যক্তি স্বার্থ রক্ষার কাজে। নেপোলিয়ন যুদ্ধ করছিলেন বিশ্বে নিজের ব্যক্তিত্ব বিকাশের জন্য। আর চিলারায় যাহা কিছু করেছে সব তার দাদা নরনারায়ণের জন্য। নিজের বলতে কিছুই রাখে নাই। আমরা চিলারায়ের এই ভাতৃত্ব বোধ একমাত্র রামায়ণে দেখতে পাই। রামের ভাই লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন যাহা কিছু করেছে সব তার দাদা রামের জন্য। আর চিলারায়ের সমস্ত কৃতিত্ব তার বড় ভাই নরনারায়ণের চরণে অর্পণ করেছে। এই চিলারায় প্রথম গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করেছিলেন এবং প্রথম নৌবাহিনীর সৃষ্টি করছেন। আমরা আজ চিলারায়ের বীরত্বপূর্ণ সূর্যযুক্ত জন্মদিনটা চিরস্মরণীয় করে রাখার জন্য দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের বছরীয় অধিবেশন করি। আর গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য হল দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন
শিবচন্ডী আমরা শুনলাম ক্রিকেটার কুচিবিহার পিপলস অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি মহামূল্যবান ভাষণ সদ্য মহান ধর্মপ্রাণ বৃহত্তর কুচিবিহারবাসী এরা ক্রিকেটার কুচিবিহার পিপলস অ্যাসোসিয়েশনের এই 14তম কেন্দ্রীয় মহাসমাবেশে বৃহত্তর কুচিবিহারবাসীর উদ্দেশ্যে ভাষণ রাখবেন ক্রিকেটার কুচিবিহার পিপলস অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি শ্রী নির্মল রায় মহোদয়। শেষে মহান ধর্মপ্রাণ বৃহত্তর কুচবিহারবাসী এরা ক্রিকেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের এই 14তম কেন্দ্রীয় মহাসমাবেশে বৃহত্তর কুচবিহারবাসীর উদ্দেশ্যে ভাষণ রাখবেন ক্রিকেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি শ্রী নির্মল রায় মহোদয়। মহান ধর্মপ্রাণ বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী, আজি এই মাঘী পূর্ণিমার পুণ্য তিথি বৃহত্তর কুচবিহার রাজ্যের এই নিউ কুচবিহার স্টেশন সংলগ্ন বাইশগুড়ির মহারাজা নরনারায়ণ নগর দেশ সূর্য বিশ্ব মহাদেব শিলারায় শুক্লভর এর জন্ম জয়ন্তী উৎসব উদযাপন এবং বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর সংগঠন তথা দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমাবেশ। এই সমাবেশ মোট 2-4টা কথা তুলে ধরার পূর্বে প্রথমে মই আমার এই পবিত্র দৈবভূমি এই ভূখণ্ডের মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় চরণ প্রথমে ভক্তি জানা, তারপর এই বৃহত্তর কুচবিহারবাসী আজকে যে মানুষগুলো আমরা এতক্ষণে উপস্থিত হচ্ছি, নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ বালক বালিকা বয়স ভেদে সবাইকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা স্নেহ জানেয়া মোর 2-4টা কথা তোমার গুলার আগত নিবেদন করি। শ্রদ্ধেয় মহান ধর্মপ্রাণ বৃহত্তর কুচবিহারবাসী, আমরা এই বৃহত্তর কুচবিহারবাসী যে কতটা সাফল্যের গতি আমরা উন্নীত হচ্ছি, এই সাফল্যের বিস্তারিত বৃত্তান্ত আমার মহারাজ শ্রী শ্রী অনন্ত রায়ের মুখ থেকে তোমরা শুনবার পাবে। আমার যে বৃহত্তর কুচবিহারবাসীর সামনের দিনত যে
ভবিষ্যতের দুয়ার উন্মোচিত হবার লাগছে এবং যেভাবে আমরা প্রত্যেকটা কুচবিহারবাসী এই কুচবিহার ভূখণ্ডের বংশ পরম্পরাগত সভ্যতা এবং এই ভূখণ্ডের যে আমরা অত্যন্ত প্রহরী হিসাবে খাড়া হওয়া আজকে এই সন্ধিক্ষণ কালে আমরা একত্রিত হতে এটা বিশাল বড় একটা কৃতিত্ব ক্রিকেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনে। আমরা এই বৃহত্তর কুচবিহারবাসী এতদিন যাবৎ এইরকম গৌরবগাথা এবং গৌরবপূর্ণ একটা সমাবেশ, এই সমাবেশের মাধ্যমে যে আমরা একত্রিত হব, এটা দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সংগঠনের সংযুক্ত না হইলে আমরা কোনোদিনই এই আশা বা এই আশা আমরা করে পাইলে হয় না। এই কথা আমরা বৃহত্তর কুচবিহারবাসী ভালোভাবেই জানি। এই জন্যে সমস্ত আজকে আমার এই সমস্ত বৃহত্তর কুচবিহারবাসীর এই কর্মের মাধ্যমে এই কর্মই দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নীতি আদর্শ এবং শৃঙ্খলাবোধ এবং ডিসিপ্লিন সব কিছুর মধ্যে সাংবিধানিক বিধি ব্যবস্থা আইন কানুন সমগ্র বিষয়ে এই দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সিস্টেমত সুন্দরভাবে গঠিত আছে। দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এই জন্যেই হচ্ছে এটা হচ্ছে মানব তৈরির সংগঠন। ম্যান মেকিং অর্গানাইজেশন বর্তমানে যদি কিছু থাকে, ম্যান মেকিং ফ্যাক্টরি, তাহলে একমাত্র দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নামক এই সংগঠনটাই পৃথিবীতে বর্তমান জ্বলন্ত দৃষ্টান্ত। এই জন্যে আমরা এগুলা কথা সবাই জানবার লাগছি, চেষ্টা করবার লাগছি। আমার আচার আচরণ ব্যবহার, আমার যে কথাবার্তা আস্তে আস্তে এগুলা ঠিক হবার লাগছে, ঠিক করবার লাগছে এবং আস্তে আস্তে আমরা সবাই শিষ্যমত যাবার লাগছি। তা যাই হোক, আলোচনা মই দীর্ঘায়ু করবার চান না। এই দিল্লির তৃতীয় বৈঠক ভারত গভর্নমেন্টের সাথে যে আলোচনা, যে সুন্দর ঐতিহাসিক আলোচনা হয়েছে, সেই আলোচনার বিষয়বস্তু আমরা বৃহত্তর কুচবিহারবাসী সবাই আমরা মহারাজা অনন্ত রায়ের মুখ থেকে আমরা শুনব তার এই অমৃত কথা, তার মুখনিসৃত এই অমৃত কথা। এতে কোনা পরিবেশন করবে কালকেই আমার মহারাজ প্রতিনিধি সভার আলোচনা করছে। যাই হোক, এই জন্য অনেক মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করবার লাগছে যে আলো
আলোচনা কতক্ষণে শুরু হবে। তো যাই হোক, মনে হয় সময় মতোই শুরু হয়েছে, মনে হয় এটা সবাই ভাবতে লাগছে, হয় না? তা মোর আলোচনা দীর্ঘায়ু না করিয়া এই পূর্বের ন্যায় আরো একবার মহারাজা শ্রী অনন্ত নায়ক শতকোটি ভক্তি জানিয়া উপস্থিত সমস্ত বৃহত্তর কুচবিহারবাসীর চরণ ভক্তি জানিয়া মোর আলোচনা এটুকুনাই শেষ করলাম। জয় শিবচন্ডী, যথা ধর্ম তথা জয়। জয় বৃহত্তর কুচবিহারবাসীর জয়। জয় শিবচন্ডী। শ্রদ্ধেয় মহান ধর্মপ্রাণ বৃহত্তর কুচবিহারবাসী, এতক্ষণ শুনলাম আমার বৃহত্তর কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কেন্দ্র কমিটির সভাপতি মাননীয় শ্রী নির্মল রায় মহোদয়ের মূল্যবান আলোচনা। শ্রদ্ধেয় মহান ধর্মপ্রাণ বৃহত্তর কুচবিহারবাসী, এরা মহারাজ অনন্ত রায়ের প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চ বিশিষ্ট বিশ্বভারতী ক্রীড়া রায় সুব্রতের 502তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান এবং ক্রিকেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের 14তম কেন্দ্রীয় সমাবেশের আলোচনা সভা সমস্ত বৃহত্তর কুচবিহারবাসীর নির্দেশক ভাষণ রাখিবেন স্বয়ং আমার এই পবিত্র মাতৃভূমি জন্মভূমি বৃহত্তর কুচবিহার ভূখণ্ডে বর্তমান মহারাজ শ্রী শ্রী অনন্ত রায়। উপস্থিত শ্রদ্ধেয় মহান ধর্মপ্রাণ বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী, আতিশনুরোধ পরিবার জড়িত সমস্ত বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী চোখ কান খোলা রাখিয়া মহারাজের ভাষণ মনস্থির হইয়া শুনিয়া অন্তরের প্রতিবার বাদে আমার বর্তমান ভূখণ্ডে মহারাজ শ্রী শ্রী অনন্ত রায়ের জয় হোক। আমার বর্তমান ভূখণ্ডে মহারাজ শ্রী শ্রী অনন্ত রায়ের জয় হোক। আমার বর্তমান ভূখণ্ডে মহারাজ শ্রী শ্রী অনন্ত রায়ের জয় হোক। জয় শিবচন্ডী। না সর্বপ্রথমে মোর জন্মভূমি কুচবিহার স্টেট শতকোটি প্রণাম। আর আজকে উপস্থিত মহান বৃহত্তর কুচবিহারবাসীর চরণ জাতি ধর্ম নারী পুরুষ নির্বিশেষে সবাই চরণ মোর শতকোটি প্রণাম। আজকা আমার এই ভূখণ্ডে মহান যোদ্ধা বিশ্ব মহাবীর চিরারায় জন্ম জয়ন্তী উপলক্ষে আজকে আমি তোমার আগর ভারতবর্ষের বিধি বিধানে কাহানি শোনায়। যেটা ভারতবর্ষ সাংবিধানিক ব্যবস্থাপনা অসাংবিধানিক কাজ করছে। আর ভারতবর্ষের গৃহ মন্ত্রণালয় সেই কথা নষ্ট মস্তকে স্বীকার করছে। শ্রদ্ধেয় মহান বৃহত্তর কুচবিহারবাসী,
মানব সভ্যতা সৃষ্টির আরম্ভ হইতে হিমালয়ের পাদদেশ মাথা উঁচা করে সুখে স্বচ্ছন্দে জীবন যাপন করিয়া ছিল। এই মহান গ্রেপ্তার কোচবিহারবাসী, আজকে আমার দুর্দশা মানুষ থেকে মানুষের কথা তো বাদে দাও, জন্তু যেন দেখ আমার দুঃখ কষ্ট দেখে হায় হায় করে। এই দরিদ্রতা, দুঃখ, লাঞ্ছনা কেমন করে আমার কপাল হচ্ছে, আমরা সেটা অধ্যয়ন করলো, লাইটটা দিবার অধ্যয়ন করে দেখলো যে শতকরা 60% মানুষ, লাইটটা দিতে বল, এই ভূখণ্ডে শতকরা 60% মানুষ না না অফ করবা না, মুখের একটা ঠিক আছে, আরেকটু মুখে লাইটটা বলে না, ওর একটা লাইট আছে ধর্মের চোষণের শিকার হয়েছে। এখানে একটা হয়েছে না, আমার ফ্রেন্ডগুলো 48% মানুষ হচ্ছে রাজনীতির অসুখ, রোগাগ্রস্ত হয়েছে। সন্ধান করল, সন্ধান করিয়া আমরা এটাই ভাবি এল, এটাই ঠিক। আজকে এই বিশ্বাসের জগৎ আমার যে হারে বিনাশ হয়েছে, মোট থাকি তোমরা বেশি বর্ণনা করিতে পারে। এই বিশ্বাসের যুগত মানুষ মহাকাশ স্টেশন বানাইছে, এখনকার সভ্যতার পাশে হাঁটে না। এই বিশ্বাসের যুগের মানুষ হাঁটে না, আর এই ভূখণ্ডের মানুষ আর এই ভূখণ্ডের ভূমিপুত্র আমার গুলার পিঠে গরু চড়ে, আমার টানি নিয়ে বেড়ায়। এই কথা আমি বহুবার তোমার বেলা করছ। একটা ভ্যানালা দেখছ, নিজের চোখের দেখা ভ্যানালা, একটা ভ্যানা গরু তুলছে। কাহিনীটা আছে সীতাই, এই সিংবাই নদী পাড়ের পাশে সীতাই মুখে যাও, গাদাবাড়ি ঘাট দিয়া সীতাই বলি যায়। তো তখন রাস্তাটা ছোট ছিল, আজ প্রায় 15-20 বছর আগের কাহানি। ভ্যানের চাকাটা, ডান চাকার চাকাটা এই রাস্তা সাইডে করছিল, রাস্তাটা ছোট আছে, গাড্ডা হয়েছে, গাড্ডা করছে, মানে ভ্যান গাড়ি চলো ভাই পাল্টে ভ্যান আলাদা ঝাপকে নামিয়া, ভ্যানটা যদি ডাউন হয়েছে নামছে, সেখানে ঘাট লাগিয়ে দিয়া, ভ্যান ঘাট লাগিয়ে দিয়া তুলবার চেষ্টা করবে গেছে। মনে হয় যে মানুষের পেট ফাটি যায়, কলিজা ফাটি যায়, তাও সারি যায় না। তোমার এই দুর্দশা দেখিয়া রাস্তার বাম পাশে দিতেছে, আমার হাল বেঁধেছে, হাল কাটা করে দিয়ে আসে, আবার হাল ভ্যান ঘাট চলে দিছে। মনে ভাবছিলাম যদি 4-5 ভাই মনে তুলে দিন ভাই, মোট অবলা দুটো নাই, চেয়ারা আমাদের তুলে দিচ্ছে চেয়ারা দুটা। যখন ভ্যানটা রাস্তা পড়ছে তখন ওই ভ্যানটা সবার খারাপ। যে ভ্যানটা রাস্তা পড়ছে, ভ্যান আলাদা এই সিটের থাপড়ে আর ভ্যানাস করে।